হাজার হাজার বছর ধরে পৃথিবীর ইতিহাসে একটি নাম সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছে, যার নাম অ্যাটলান্টিস। অ্যাটলান্টিস হলো এক হারানো সভ্যতা, এক ডুবে যাওয়া মহাদেশ, আর এমন এক প্রযুক্তি যা আজকের আধুনিক বিজ্ঞানকেও পিছিয়ে ফেলতে পারে বলে অনেকেই দাবি করে। প্রথমবার আটলান্টিসের নাম আসে গ্রিক দার্শনিক প্লেটের লেখায়। তিনি বলেন, সমুদ্রের উপরে ছিল এক বিশাল শক্তিশালী দ্বীপ, যেখানে থাকত অত্যন্ত উন্নত এক জাতি। তারা ব্যবহার করত এমন প্রযুক্তি, এমন স্থাপত্য আর এমন শক্তি ব্যবস্থা যা তখনকার সময়ে অসম্ভব ছিল। কিছু গবেষক তো বলেন এরা নাকি শক্তির উৎস হিসেবে ব্যবহার করত ক্রাইস্টাল, একটা ধারণা যা আজও বিজ্ঞানী আর গবেষকদের অবাক করে। প্লেটো লিখেছিলেন, মাত্র একদিনের মধ্যেই ভয়ঙ্কর ভূমিকম্প আর সুনামিতে পুরো দ্বীপটা সমুদ্রের নিচে তলিয়ে যায়, যেন একটা সভ্যতা ছিল। তারপর হঠাৎ করেই নেই, কিছুই নেই, শুধু সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এক অজানা রহস্য। অনেকেই বলে থাকে অ্যাটলান্টিস আসলে কোনো গল্প নয়, অদ্ভুত সব প্রমাণও পাওয়া গেছে। সমুদ্রের নিচে বিশাল আকারের দেয়াল, সিঁড়ি, পিরামিডের মতো গঠন, যা আজও ব্যাখ্যা করা যায় না। কেউ কেউ তো বলে আটলান্টিস ডুবে গেছে বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে, আবার কেউ বলে গ্রিসের সান্তোরিনি অগ্নিগিরির পাশে, আবার কেউ বলে ক্যারিবিয়ান সাগরের নিচে এর ধ্বংসাবশেষ লুকিয়ে আছে। আরও রহস্যময় হলো কিছু প্রাচীন সভ্যতা, যেমন মায়া, মিশর বা ইনকা, এদের স্থাপত্য আর জ্যোতির্বিদ্যার অদ্ভুত মিল পাওয়া যায়, যেন তারা সবাই কোনো এক কমন উৎস থেকে জ্ঞান পেয়েছিল। অনেক গবেষকই বলেন এই উৎসটাই হতে পারে আটলান্টিস। কিন্তু প্রশ্ন হলো, আটলান্টিস কি সত্যি ছিল, নাকি এটা শুধু একটি পৌরাণিক গল্প? যদি এটা শুধুই গল্প হয়, তাহলে কেন পৃথিবীর বিভিন্ন সমুদ্রে একই ধরনের রহস্য ঘটন পাওয়া যাচ্ছে? কেন বিভিন্ন পুরাতন সভ্যতার মধ্যে এত মিল? আর যদি আটলান্টিস সত্যি ছিল, তাহলে এর প্রযুক্তি কোথায় গেল? কোথায় সেই জ্ঞানের উত্তরাধিকার? অ্যাটলান্টিস আজও বিজ্ঞান, ইতিহাস আর গবেষকদের সবচেয়ে বড় প্রশ্ন। একটা হারানো শহর, একটা হারানো জাতি, আর একটা এমন রহস্য যার সমাধান আজও পাওয়া যায়নি। এই আটলান্টিসের গল্প, হারানো সভ্যতা, অমীমাংসিত রহস্য আর সমুদ্রের তলদেশে ঘুমিয়ে থাকে এক ভুলে যাওয়া ইতিহাস। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।